মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, গত পর্বগুলোতে আমরা যে কাজগুলা শিখেছি সেই কাজগুলোর সাহায্যে আজকে থেকে আমরা মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করব। আমি শীট, এটা হচ্ছে আমাদের 1। আজকে আমি শীট 2 নম্বর শীটে কাজ করব। আপনারা চাইলে 1 নম্বর শীটে এই জিনিসগুলা এখানে যা আছে ডাটাগুলা আপনারা ডিলিট করে কাজ করতে পারেন। আমি 2 নম্বর শীটে কাজ করব। তার আগে আমি স্যালারি শিটের কিছু বিবরণ দিয়ে নিচ্ছি। সাপোজ একটা কোম্পানিতে কয়েকটা এমপ্লয়ি আছে, তাদের বিভিন্ন পদবি আছে, কেউ ডাইরেক্টর, কেউ জিএম, কেউ এক্সিকিউটিভ, কেউ অফিসার অ্যাসিস্ট্যান্ট। তারা তাদের সেই কোম্পানির নিয়ম অনুযায়ী ওয়ার্কিং ডে হচ্ছে 30 ডে, 30 দিন। এর ভিতর কেউ কেউ 25 দিন ডিউটি করছে, কেউ 27 দিন, কেউ 30 দিন, কেউ 20 দিন, এবং তাদের স্যালারি হচ্ছে ভিন্ন ভিন্ন। তারা কোম্পানির কাছ থেকে তাদের স্যালারি 30% হাউস রেন্ট পায়, এবং তারা তাদের স্যালারি থেকে 5% ট্যাক্স দেয়। তারা তাদের স্যালারি থেকে 10% তারা তাদের ডিপিএজে তারা জমা করে। সব কিছু বাদ দিয়ে তারা কোম্পানির কাছ থেকে কত টাকা স্যালারি পাচ্ছে এরকম একটা স্যালারি শিট তৈরি করবো আজকে। আমি এখানে লিখে নিচ্ছি। প্রথমে যেটা লিখব নেম, তারপর হবে পজিশন, তাদের পজিশন থাকবে, তাদের ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে থাকবে, এখানে প্রেজেন্ট ডে থাকবে, প্রেজেন্ট ডে থাকবে। তারপর হচ্ছে একটা বেসিক, বেসিক, এরপর হচ্ছে স্যালারি, তারপর থাকবে এই সাইফেন রেন্ট, তাদের হাউস রেন্ট, তারপর থাকবে তাদের পি ডট ফান্ড, ফান্ড, তারপর থাকবে ট্যাক্স, ট্যাক্স। এরপর একদম লাস্টে থাকবে টোটাল তারা কত টাকা পাচ্ছে কোম্পানির কাছ থেকে, এরকম একটা কলাম নিয়ে নিলাম, সেজন্য আমরা একটা। এরপর আমরা ওয়ার্কিং এখানে লিখব ডে, এটা হবে প্রেজেন্ট ডে। এখানে থাকবে বেসিকের নিচে স্যালারি, স্যালারি এখানে থাকবে, উপরে আছে স্যালারি, সে কত টাকা আর্ন করছে সেই স্যালারিটা এখানে থাকবে। হাউস রেন্ট, সে পাবে কোম্পানির কাছ থেকে 30%। তার প্রফিট ফান্ড এ জমা হবে 10%, ট্যাক্স দিতে হবে তাকে 5%, 5%। এখন নেম, কয়েকটা এমপ্লয়ি নাম দিব আমরা। দিব শাকিল, রিফাত, রিপন, হেলাল এবং জীবন। এই 5টি এমপ্লয়ি কে দিয়ে আমরা কাজ করব। আমরা আর বেশি এমপ্লয়ি নিব না। আপনার খুশি, আপনি যত এমপ্লয়ি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এদের একটা পজিশন দিয়ে দিব, ডাইরেক্টর। শাকিল হচ্ছে ডাইরেক্টর, আর রিফাত হচ্ছে জিএম, আর রিপন হচ্ছে এজিএম, আর হেলাল হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ এবং জীবন হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
এদের ওয়ার্কিং ডে হচ্ছে 30 দিন, সবারই সেম। এখন প্রেজেন্ট উপস্থিত শাকিল সে ডিউটি করছে হচ্ছে 30 দিন, রিফাত ডিউটি করছে হচ্ছে 28 দিন, এবং রিপন ডিউটি করছে হচ্ছে 29 দিন, আর হেলাল ডিউটি করছে 30 দিন। ব্যাটারি লো। আর সর্বশেষ জীবন ডিউটি করছে সে 27 ডে, 27 দিন। এখন শাকিলের একটা স্যালারি দিব আমি, সেটা হচ্ছে 20,000। এরপরে রিফাতের একটা স্যালারি দিব 16,000, 16,000 টাকা। এরপর দিব 14,000 টাকা। এরপরে হেলাল এর স্যালারি দিব আমরা 13,000 টাকা। একদম লাস্ট জীবনের স্যালারিটা দিব 12,000 টাকা। এখন আমরা আমাদের গত পর্বগুলোতে যে কাজগুলা শিখছি, সেই কাজগুলোর মাধ্যমে আমরা বের করব যে কিভাবে আমরা তার যে, এখন শাকিল এখানে ডিউটি করছে 30 দিন, রিফাত ডিউটি করছে 28 ডে, 28 দিন। এখন সে কত টাকা পাবে, এটা তার স্যালারি আনস্যালারি, এখানে আমরা ক্যালকুলেট করে বের করব। সেজন্য ইকুয়াল দিব, ইকুয়াল তার স্যালারি হচ্ছে কত, 20,000 টাকা। এটা হচ্ছে 20,000 টাকা। E3, ই কলামে 3 নাম্বার রো, তার স্যালারি থেকে ভাগ দিব আমাদের হচ্ছে ওয়ার্কিং ডে। C3 সে তার ওয়ার্কিং ডে, ভাগ দিব তার স্যালারি থেকে তার ওয়ার্কিং ডে, ভাগ দিয়ে সে যে কয় টাকা সে পাবে একদিনে, তার স্যালারির ভাগ 30 দিন, সে যে কয় টাকা পাবে সেটা ইনটু হবে তার এই প্রেজেন্ট ডে, সে যে কয়দিন ডিউটি করছে, তাহলে হবে D3 কলাম, ডি কলামের 3 নাম্বার রো। এখন ইন্টার করলেই তার আনস্যালারিটা এখানে চলে আসবে 20,000 টাকা। এখন এই স্টুডেন্ট তার স্যালারির 30% হচ্ছে বাসা ভাড়া জন্য সে পাবে কোম্পানির কাছ থেকে, ইকুয়াল তার স্যালারি হচ্ছে, এ হচ্ছে তার স্যালারি, এ হচ্ছে তার স্যালারি E3। এখান থেকে তার স্যালারি 30% ইনটু 30% সে পাবে বাসা ভাড়া 6,000 টাকা। এর পরবর্তীতে হচ্ছে ইকুয়াল তার স্যালারির 10% সে তার ফান্ডে জমা হবে। তার স্যালারি, এটা হচ্ছে তার স্যালারি, বেসিক স্যালারি E3 ইনটু 10%, 2,000 টাকা তার ফান্ডে জমা হবে। এরপর সে গভর্নমেন্টকে ট্যাক্স দিবে, ইকুয়াল তার স্যালারি থেকে, বেসিক স্যালারি থেকে ইনটু 5% সে ট্যাক্স দিবে, 1,000 টাকা। এখন সে সবকিছু বাদ দিয়ে কত টাকা তার স্যালারি পাবে সেটা এখানে আমরা বলে দিব, ইকুয়াল তার আনস্যালারি হচ্ছে
20,000 টাকা F3, এখান থেকে যোগ হবে, যোগ এই স্টুডেন্ট সে 6,000 টাকা এটা পাবে বাসা ভাড়ার জন্য, এটা যোগ হবে G3। তারপরে হচ্ছে ফি ফাউন্ড, প্রফিট ফান্ডে তার জমা হবে 10% তার স্যালারি থেকে 2,000 টাকা, এটা হবে মাইনাস H3। এখন আবার পরে হচ্ছে ট্যাক্স 5% যেহেতু সে গভর্নমেন্টকে দিতে হবে তার স্যালারি থেকে, তার এটা মাইনাস হবে I3, ইন্টার দিলেই তার সে কত টাকা পাচ্ছে এই স্যালারি সেটা এখানে চলে আসতেছে 23,000 টাকা। এখন আমরা যদি বারবার এভাবে করতে চাই তাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। ইকুয়াল তার সে কত টাকা আর্ন করছে সেটা এখানে বলবো। তার স্যালারি হচ্ছে 20,000 টাকা ভাগ 30 দিন, যে কয় টাকা আসবে এর সাথে ইনটু হবে এই সে যে কয়দিন ডিউটি করছে, ইন্টার 14,933 টাকা। এখন তার বাসা ভাড়া বের করব এখান থেকে, ইকুয়াল তার বেসিক স্যালারি হচ্ছে E4 এই কলামে আছে, তারপর যে বাসা ভাড়া সে পাবে কত পার্সেন্ট, 30%, ইনটু 30% আগে বের করে নিচ্ছি, পার্সেন্ট দিচ্ছি 4800 টাকা পাবে সে বাসা ভাড়া। তার প্রফিট ফান্ডে যোগ হবে 10%, ইকুয়াল তার বেসিক স্যালারি 16,000 টাকার 10% বের করতে হবে 10%, 1600 টাকা 5%, তার বেসিক স্যালারি থেকে 5% বের করতে হবে ইনটু 5%, 800 টাকা। এখন সে টোটাল কত টাকা পাবে বের করতে হবে। টোটাল তার স্যালারি হচ্ছে 14,900 টাকা সে পাবে আর্ন স্যালারি। তারপর হচ্ছে সে বাসা ভাড়া পাবে, এটা যোগ হবে G4, জি কলামের 4 নম্বর যোগ হবে। এরপর প্রফিট ফান্ডের 1600 টাকা, প্রফিট ফান্ড এটা মাইনাস হবে এখান থেকে এই H4, তারপর মাইনাস হবে আবারও এই ট্যাক্স I4, ইন্টার দিলে তার চলে আসবে। এখন আমি বোঝাতে চাচ্ছি এখানে যদি আমাদের 100টা এমপ্লয় থাকে, আমাদের এরকম করে প্রত্যেকটা ঘর বের করতে হবে, সে কত টাকা আর্ন করছে, তারপর টোটাল বের করতে হবে। এরকম করে আমরা কাজ করব অটো ফিলের সাহায্যে। আমাদেরকে বারবার এখানে লিখতে হবে না, লিখে কোডিং করে আমাদের এগুলা করতে হবে না। শুধু প্রথম, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, শুধু প্রথম যে আমরা সে কত টাকা আর্ন করছে সেটা কোড করে বের করলাম এই কোডটা করে, তারপর তার পার্সেন্টটা সে তার স্যালারি থেকে কত পার্সেন্ট, 30% যে বাসা ভাড়া পাবে কত টাকা, এটা এখানে আসছে 6,000 টাকা। তারপর প্রফিট ফান্ডে তার স্যালারি থেকে 10% তার প্রফিট ফান্ড জমা হবে, 10% বের করলাম 2,000 টাকা। এরপর 5% ট্যাক্স, তার স্যালারি থেকে 5% ট্যাক্স বের করলাম 1,000 টাকা। এখন আমরা এখানে এসে টোটাল বের করতেছি। কি বের করতেছি এখানে? F3, এই হচ্ছে F3, F
1 2 3 3 নম্বর কলাম যোগ যোগ G3 G3 6000 টাকা সে যেহেতু পাবে তার স্যালারির সাথে যোগ হবে। তারপর হচ্ছে মাইনাস H3 যেহেতু প্রফিট ফান্ডে তার জমা হবে স্যালারি থেকে এই টাকাটা, তাহলে এটা মাইনাস হবে 2000 টাকা মাইনাস। এরপর আবারও মাইনাস I3 এটাও তার স্যালারি থেকে মাইনাস হবে, যেহেতু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। টোটাল সে এই টাকাটা পাবে সবকিছু মাইনাস করে। এখন এখানে যদি 100 এমপ্লয় থাকে, 100টা এমপ্লয়ের তো এইভাবে কাজ করতে অনেক সময় লেগে যাবে। এখন সেই জন্য আমরা ঠিক এখান থেকে যে কোডগুলা করেছি এইটুক পর্যন্ত সিলেক্ট করে নিন। আমরা কি করছি, এখানে সে কত টাকা আর্ন করছে এটা বের করছি, সে কত টাকা বাসা ভাড়া পাবে এটা বের করছি, সে কত টাকার ফান্ডে জমা হবে এটা বের করছি, স্যালারি 10%, তারপর ট্যাক্স দিবে সে কত টাকা 5% এটা বের করছি। এখন সবারটা তো বের করা সম্ভব না, অনেক লেট হয়ে যাবে। এই জন্য এটিকে এখানে যে কাজটুকু আমরা করেছি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এখানে প্লাস চিহ্ন আসবে, একটা এই কোণায় আসলে একটা প্লাস চিহ্ন আসবে, লেফট বাটন ক্লিক করে ধরে থেকে যে পর্যন্ত আমাদের এমপ্লয় থাকবে সে পর্যন্ত আমাদের, যদি 100 এমপ্লয় থাকে বা যত এমপ্লয় থাকবে এখানে এসে আমরা ছেড়ে দিলে আমাদের সারলাম সবগুলো কাজ হয়ে গেছে অটোমেটিক ভাবে অটোফিলের সাহায্যে। এখানে আমাদের দেখাচ্ছে আমাদের এই রিফাত তার আনস্যালারি হচ্ছে 14,933 টাকা, সে বাসা ভাড়া পাবে এত টাকা, তার প্রফিট ফান্ডে এত টাকা, ট্যাক্স দিবে 800 টাকা। এটা আমরা আগে করেছিলাম কোডিং করে, সেটা এখানে অটোফিলের সাহায্যে আমাদের দেখাচ্ছে। ঠিক এইভাবে আমরা খুব সহজে একটা স্যালারি শিট তৈরি করতে পারি। চাইলে আমরা এটাকে একটু সাজাইতে পারি। এখান থেকে আমরা একে একটু ফন্ট সাইজ দিব, এর একটা সেল স্টাইল দিব, হেডিং 1 দিলাম, একটা সেল স্টাইল দিব, এটা দিলাম, একটা ফিল দিব, আমরা একটা ফিল দিলাম, আমরা একটা প্রিয় শিক্ষার্থী, কিভাবে একটা স্যালারি শিট তৈরি করতে হয় তা আপনারা অবশ্যই শিখে গেলেন। আপনারা বাসায় ট্রাই করবেন, নিজেরা ট্রাই করবেন কিভাবে স্যালারি শিটটা আমি তৈরি করলাম। যখন আপনারা একবার দুইবার হয়তো আপনাদের কাছে জিনিসটা এখন হার্ড মনে হবে, যখন আপনারা বারবার একবার দুইবার তিনবার করবেন অটোমেটিকলি আপনাদের এটা হয়ে যাবে, আপনারা ইজি ফিল করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।